নমস্কার বন্ধুরা, আজ আমরা সবাই মিলে সাবরুম ভারত বাংলা মৈত্রী সেতু দেখতে আসলাম। তো আমরা কি কি দেখলাম সেটাই আমি এখন আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন আজকের ব্লগটি শুরু করা যাক। আমরা এইমাত্র মৈত্রী সেতু এসে পৌঁছলাম। সাবরুমে অবস্থিত ভারত বাংলা মৈত্রী সেতু, আর ওদিকে হলো বাংলাদেশ। সাবরুমের এই মৈত্রী সেতুটি আমাদের ত্রিপুরা রাজ্যে সাবরুম শহর ও বাংলাদেশের চট্টগ্রামের রামগড়কে যুক্ত করেছে। এই সেতুটি ফেনী নদীর উপর অবস্থিত। এই সেতুটি ভারত ও বাংলাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপনকারী সেতু। এই সেতুটি চালু হলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সেতু পর্যটকদের জন্য নতুন সংযোগ তৈরি করবে, কারণ এটি উত্তর পূর্বাঞ্চল এবং বাংলাদেশের মধ্যে পর্যটকের জন্য নতুন প্রবেশদ্বার হিসাবে কাজ করবে। এই যে নদীটা দেখা যাচ্ছে, নদীর ওই পার হচ্ছে বাংলাদেশ। ঘরবাড়ি দেখা যাচ্ছে, এদিক থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে বাংলাদেশের ঘরবাড়ি। কি সুন্দর না বাংলাদেশের বাড়িঘর, নদীর ওই পার। এই কাঁটাতারের বেড়া হচ্ছে ভারত সীমান্তে, এই কাঁটাতারের বেড়ার পরেরটা হচ্ছে বাংলাদেশ। কি সুন্দর সবুজ ক্ষেত। আর এই কাঁটাতারের বেড়ার এই পার হচ্ছে ইন্ডিয়া। নদীটার নাম ফেনী নদী। ও, নদীটার নাম হলো ফেনী নদী। না, এই যে সামনে নদীটা, এটা হলো ফেনী নদী। ফেনী নদীর পরের পরবর্তী অংশটাই বাংলাদেশ। এখান থেকে দেখা যাচ্ছে পুরো মৈত্রী সেতুটা তো চালু হয়নি বিভিন্ন কারণে। মৈত্রী সেতুটা যদি চালু হয় তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের যে আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র, এটা খুব সম্প্রসারিত হবে, দুই দেশের খুব উন্নতি হবে। তাই নাকি? আমাদের মৈত্রী সেতু দেখা কমপ্লিট হয়ে গেল, এখন বাড়ির দিকে রওনা হচ্ছে। আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।